যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিনটি আরব দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। তিনি এমন এক সময় এ সফর করেছেন যখন যুক্তরাষ্ট্রের সাহায্য ও সমর্থনে মধ্যপ্রাচ্যের চারটি দেশ ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েল নির্মম হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। ইসরায়েলের এই হত্যাযজ্ঞে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আছে। মার্কিন সামরিক সাহায্যের দিক দিয়ে ইসরায়েল সবসময় শীর্ষে থাকে। বছরে অন্তত $3.8 বিলিয়ন সামরিক সাহায্য পেয়ে থাকে দেশটি। গাজায় গণহত্যার পর ইসরায়েলে সামরিক সাহায্যের পরিমাণ আরও বেড়েছে। মূলত ইসরায়েল রাষ্ট্র টিকে আছে মার্কিন সমর্থন ও সাহায্যের ওপর। আরব দেশগুলো যুক্তরাষ্ট্রে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার একটি অংশ চলে যাচ্ছে ইসরায়েলে, অর্থাৎ আরবদের টাকায় আরবদের হত্যা করছে অবৈধ দেশটি। এবার ট্রাম্পের সফরে যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করেছে। সংযুক্ত আরব আমিরাত আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের এআই সহ বিভিন্ন খাতে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে। এর বাইরে মাল্টি বিলিয়ন ডলারের সামরিক কেনাকাটা রয়েছে। কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি করেছে। এর মধ্যে $96 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে 210টি বোয়িং বিমান সংগ্রহ করবে দেশটি। কাতারের পক্ষ থেকে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ব্যয়বহুল বিমান উপহার দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন তিনটি ধনী আরব দেশ থেকে কয়েক ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছেন, যুদ্ধাস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পকে চাঙ্গা করার পরিকল্পনা করেছেন, তখন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম দিয়ে গাজায় নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল। গাজায় এ পর্যন্ত 53,000-এর বেশি মানুষ মারা গেছে। ট্রাম্প যখন আরব আমিরাতে রাজকীয় উৎসবে, তখন 100 জন গাজার নিরীহ মানুষকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। পশ্চিম তীরে প্রতিদিন হত্যাকাণ্ড চলছে, যে খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আর আসছে না। লেবাননে কয়েকদিনের যুদ্ধে 3,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি মার্কিন বিমান হামলায় ইয়েমেনে এখনও নিয়মিত সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এর আগে সৌদি আমিরাতি চাপিয়ে দেয়া যুদ্ধে ইয়েমেনে অন্তত 1,50,000 মানুষ মারা গেছে। দুর্ভিক্ষে মারা গেছে আরও 2,27,000 মানুষ। সিরিয়ার গৃহযুদ্ধের পর এখন দেশটিতে ইসরায়েলি হামলা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। ট্রাম্পের সফরে গাজা, ইয়েমেন কিংবা লেবানন, সিরিয়ায় ইসরায়েলি হত্যাযজ্ঞ নিয়ে কোনো আলোচনা ছিল না। ধনী আরব দেশগুলো ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত ছিল। দুর্ভাগ্যজনক দিক হচ্ছে, আরবরা তাদের নিজের ভাইয়ের হত্যার সরঞ্জাম সরবরাহ করছে। আন্তর্জাতিক আইন কিংবা গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস তাদের হয়নি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে রক্ত ঝরানো আধিপত্য, তার জন্য দায়ী মূলত আরব শাসকরা। আরব শাসকদের এই ভূমিকার আমরা নিন্দা জানাই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।